বেলকনিতে এলেই মনটা খারাপ হয়ে যায়। এই যে সবাই মন খারাপ করে আছে। মনে হয় গাছেদের মন খারাপ। তো এই বিষণ্ণতা রোগ কিভাবে দূর করা যায় ভাবছি। কবে যে বসন্ত আসবে আর ওরা হাসবে। তো আমি চিন্তা করলাম যে আজকে ওদেরকে কিছু অর্গানিক খাবার-দাবার দেয়া যাক। তো যেই ভাবা সেই কাজ। আমি হচ্ছে কিছু ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম। সেগুলো এই যে ম্যাশ করে নিলাম। করে তারপরে হচ্ছে যে এগুলোকে রেডি করলাম গাছেদের খাবার হিসেবে। এগুলো যখন গুঁড়া করা হবে পুরাটাই একেবারে পাউডার ময়দা আটার মতো লাগবে। তো সেগুলো রেডি করে আমি এখন বেলকনিতে চলে যাব। সেখানে গিয়ে গাছেদের কিছু ময়লা-টলা পরিষ্কার করে নিয়ে তাহলে এই মাটিটা খুঁড়ে দিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে প্রতিটা গাছে এরকমই আমি একটু খুঁড়ে দিয়েছি এবং ডিমের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া শেষ হলে এটাতে এখন আমি পেঁয়াজ আর হচ্ছে কলা খোসা ভেজানো পানিটা এখানে দিয়ে দেব। কলার খোসা আর পেঁয়াজের পানিটা আমি এই টবের সাথেই বোতলে পুরনো পেপসি বোতল কেটে ওর মধ্যে দিয়ে রাখি পানি দিয়ে। সেখানে কিছু সারযুক্ত পানি তৈরি হয়। সেই পানিটাই আমি এখানে দিয়ে দেব। আর এমনিতে আমি সবজি পচিয়ে রাখি, সেটা একটু বেলকনির বাইরের দিকে একটা বালতিতে ঢাকনা দিয়ে রেখে সমস্ত সবজি দিয়ে যেটা করে রাখি সেটা বাইরেই আছে। কিন্তু এটা আমি এই মাটির সাথে একটু বোতলটা গেঁথে দিয়ে তারপরে সেখানে কলার খোসা পেঁয়াজের খোসা দিয়ে রাখি। তো আমি এখন এই যে ডিমের খোসাগুলো দেওয়া হয়ে গেলে এই যে আমার ভেজানো আছে পেঁয়াজ আর কলার খোসা। এখানে থেকে পানি নিয়ে ছোট ছোট টবগুলোতে দেওয়া হয়ে যায়। তো বিশেষ করে আমি সবজির টবগুলোর মধ্যে দিয়ে দিই এগুলো। আর হচ্ছে ফুল বা পাতার বাহার যেগুলো সেগুলোর হচ্ছে আমি মাঝে মাঝে দোকান থেকেও সার নিয়ে এসে দিয়ে দিই। তো এই যে পানি কিছুদিন পরপর ৩-৪ দিন পরপরই এই পানিটা আমি হয়ে দিলে এখানে নতুন করে আবার ভরে দিয়ে আবার পানি ভরে রাখি। এগুলো দিলে এরা এমনিতেই ভালো থাকে। কিন্তু আলসেমি করে আসলে শীতের মধ্যে আমারও আসা হয় না। এই যে পানি দিয়ে দিলাম, এখন আবার নতুন কিছু পেঁয়াজ কলার খোসা দিয়ে দিয়েছি। এই দিয়ে দেওয়ার পরে এগুলো তো আবার পানি দিয়ে ৩-৪ দিন রেখে দেবো। এখান থেকে যেই পানিটা বের হবে পরবর্তীতে সেটা আবার গাছের গোড়াতে দিয়ে দিব। আজকে বেলকনির অবস্থা দফা করে সেরেছি। মাটি খুঁড়ে সমস্ত জায়গায় মাটি ভরে গেছে। একটু মাটির কাজ করলেই এই বেলকনির অবস্থা এরকম হয়ে যায়। আবার সারাদিন ওটার পিছনেও একটু সময় দিতে হয় পরিষ্কার করার জন্য। তো হয়ে গেল আমাদের ওদের খাবার দেয়া। তো নাইলে তো এরা বিষণ্ণ রোগে ভুগতে একসময় দেখা যাবে একদম চিরনিদ্রায় চলে যেত। তো অপেক্ষায় আছি কবে বসন্ত আসবে, গাছগুলো আবার হাসবে আগের মতো করেই। এখন এদের দিকে তাকানো যায় না নইলে। তো আমার নিচে অনেকগুলো গাছ আছে নিচের গার্ডেনে। ওখানে পরিচর্যা করার জন্য লোক রয়েছে। কিন্তু আমার বেলকনির ভিতরটা সম্পূর্ণ পরিচর্যা আমার দায়িত্বে। কিন্তু আজকাল আমি একটু আলসে হয়ে গেছি আর ফেসবুকে বেশি সময় দিই। আর এই গাছেদের পেছনে সময় কম পড়ে যাচ্ছে আর কি।